আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর এই টপিকটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট রেনিউ এবং যে সকল প্রবাসীরা অবৈধ আছে তাদেরকে নিয়ে কিছু বিস্তারিত তথ্য। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই সকল তথ্য পেতে, অথবা ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন। শুরু করছি প্রথমে এমআরপি পাসপোর্ট দিয়ে। যারা এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন চিন্তা করতেছেন বা ই পাসপোর্ট করবেন, কোনটা করবেন? আমার আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিছি, এমআরপি পাসপোর্ট যেহেতু এখন সমস্যা হচ্ছে, অনেক সমস্যা, প্রায় 4 থেকে 5 মাস 6 মাসও সমস্যা হচ্ছে মানে পেতে। তো ওই দিকটা বিবেচনা করলে যদি আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে বর্তমান পাসপোর্টের তথ্য মিল থাকে, তাহলে আপনি ই পাসপোর্ট করবেন। আমার এটা সাজেশন থাকবে, কারণ আপনি 10 বছরের জন্য ই পাসপোর্ট করতে পারতেছেন। দ্বিতীয়ত, আপনার ই পাসপোর্ট হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের শক্তিশালী। তৃতীয়ত হচ্ছে আপনি কোনো ধরনের ভোগান্তিতে থাকছেন না ই পাসপোর্টটা যদি করতে পারেন, কারণ ই পাসপোর্ট ডেলিভারি পেতে সর্বোচ্চ 1 মাস সময় লাগে। এমআরপি পাসপোর্ট কারা করবেন? আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি, এমআরপি পাসপোর্ট তাদের জন্য যাদের ভিসা অলরেডি মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে অলরেডি আপনার চলমান আছে, পাসপোর্টের সাথে জন্ম সনদ অথবা ভোটার আইডি কার্ডের মিল নাই, তারা চাইলেও সংশোধন করতে পারতেছেন না, তাদের জন্য এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট কিন্তু বর্তমানে করা যায়। কিভাবে করা যায়? মালয়েশিয়া আর সৌদি আরবেরটা আমি বলতে পারবো, অন্য দেশেরটা আমি সঠিক বলতে পারি না। বিশেষ করে মালয়েশিয়ার হাই কমিশন থেকে কিন্তু সরাসরি আপনি এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন। এমআরপি পাসপোর্ট আবেদন করতে আপনার পাসপোর্ট ফটোকপি, জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি এগুলো নিয়ে আপনি এমআরপি পাসপোর্ট করার জন্য কুয়ালালামপুর হাই কমিশনে গিয়ে যোগাযোগ করতে পারেন। আশা করি ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু বর্তমানে খুব খারাপ সিচুয়েশন চলতেছে, বিশেষ করে কাজ এবং কি ইমিগ্রেশনের যেই রেট গুলো আছে, সেই দুইটা জিনিস কিন্তু খুবই সংকটময় চলতেছে এখন। বিশেষ করে কাজের সংকটময় বেশি চলতেছে। বিশেষ করে আপনার মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে অনেক প্রবাসীরা কিন্তু নতুন এসে কাজ না থাকার কারণে, কিন্তু অনেকেই টাকা না থাকার কারণে বা কাজ না থাকার কারণে, অথবা কোম্পানি তাদেরকে যেই কথা বলে আনছে ওই কথার সাথে মিল না থাকার কারণে কিন্তু অনেক প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছেন। তো তাদের জন্য দুঃখ সংবাদ হচ্ছে যে যে সকল প্রবাসীরা অবৈধ হয়েছেন তারা খুবই সাবধানে থাকবেন, কেননা বর্তমানে এত বেশি অপরাধী দিচ্ছে মানে ইমিগ্রেশন থেকে। তো আপনারা সাবধানে থাকবেন। আপনাদের যারা অবৈধ আছেন বিশেষ করে তাদেরকে বলতেছি, আর আপাতত মনে হয় না যে কোনো বৈধতা দেবে, যেহেতু এত পরিমাণে ইমিগ্রেশন থেকে আপনার রেট পরিচালনা করছে, তা আমার মনে হয় না যে বৈধতা দেবে। আমরা কিন্তু জানি যে 31 ডিসেম্বরে অলরেডি কিন্তু দেশে যাওয়ার যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যাওয়ার যে সিস্টেমটা ছিল রিক্লেবেসি, তো ওইটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে বা ওইটার মেয়াদ কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো এই বছরে কি নতুন করে কোনো ঘোষণা আসে কিনা এখনো কিন্তু আমরা বিস্তারিত বলতে পারছি না। তো যারা অবৈধ হয়ে গেছেন এখনো কিন্তু চাইলে আপনি ট্রাভেল পাসের মাধ্যমে কিন্তু আপনি দেশে যেতে পারেন, হয়তোবা আপনার অনেক টাকা খরচ হতে পারে। অবশ্যই আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আপনাকে খুবই সাবধানতার সাথে থাকতে হবে। কিন্তু আমরা সবাই জানি মালয়েশিয়ার জেল কিন্তু খুবই ভয়ানক। এই সকল অবৈধ প্রবাসীদের পাসপোর্ট নাই অথবা ভিসা নাই অথবা কোনো ডকুমেন্টস নাই, তারা কিভাবে পাসপোর্ট করবেন? তো আশা করি যখন আপনি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া আসছিলেন, যদি মালয়েশিয়ার মধ্যে পাসপোর্ট থেকে থাকে বা হারিয়ে ফেলেন, তারা কি করবেন? যারা পাসপোর্ট হারিয়ে ফেলেন অবশ্যই তারা পাসপোর্টের ফটোকপি নিয়ে হাই কমিশনে একটা আবেদন করবেন, তারা পাসপোর্ট পুনরায় কিন্তু করতে পারবেন। এবং কি যাদের পাসপোর্ট পুনরায় আগে ছিল এখন বর্তমানে নাই, আপনি হয়তো ভিসা না থাকার কারণে পাসপোর্টটা রিনিউ করেন নাই, তারাও কিন্তু পাসপোর্ট রিনিউ করতে পারতেছেন। কিন্তু যাদের পাসপোর্ট একেবারে নাই, যারা অবৈধ পথে, নদী পথে অথবা বিভিন্ন মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করছেন, তারা কিন্তু চাইলেও কিন্তু আপনারা পাসপোর্ট বানাতে পারবেন না। হ্যাঁ, দেশে যেতে পারবেন বিশেষ পর্যায়ে, বিশেষভাবে আপনি ট্রাভেল পাসের মাধ্যমে
হাই কমিশনের সহযোগিতার জন্য প্রয়োজন আপনার। তো আপনি সরাসরি হাই কমিশনে যাবেন, ওখান থেকে যেই সহযোগিতা আপনাকে দেয় তারপর ওখান থেকে সহযোগিতা গ্রহণ করে কিন্তু দেশে যেতে পারবেন। বাট আপনি কোনো পাসপোর্ট তৈরি করতে পারবেন না, কেননা আপনার কোনো পাসপোর্ট নেই। হাই কমিশন থেকে এটাই ঘোষণা দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।